তৈরি হয়ে গেছে কড়াইশুঁটি দিয়ে অমলেটের ঝোল। হ্যালো ফ্রেন্ডস, একটা নতুন জিনিস আজকে রান্না করতে চলেছি। আপনারা দেখতে থাকুন। রান্নাটা যদি দেখতে হয় তাহলে পুরো ভিডিওটা আমার দেখতে হবে। এর জন্য নিয়ে নিয়েছি আমি কড়াইশুঁটি। এখন তো কড়াইশুঁটি পাওয়া যায় না, আমার এটা স্টোর করা ছিল। এর মধ্যে নিয়ে নিয়েছি কয়েক কুচি আদা, রসুন আর 3-4টে লঙ্কা। নিয়ে নিয়েছি 4টে ডিম, 2টো পেঁয়াজ, এখানে নিয়ে নিয়েছি এক টুকরো আদা আর কয়েকটা রসুন, একটা গোটা ছোট রসুন, আর নিয়ে নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এই দেখুন, আর নিয়ে নিয়েছি একটা টমেটো। এবার এই যে মটরশুঁটিগুলো দেখতে পাচ্ছেন, এখানে আদা পেস্ট করা আছে, রসুন পেস্ট করা আছে, এগুলো আমি এই মিক্সচার মেশিনে পেস্ট করে নেব। চলুন তাহলে রান্নাটা করা যাক। আমি কড়াইশুঁটিটা মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ রসুনটাও মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি। এবার আমি এটাকে ডিম ফাটিয়ে দেবো। ডিম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বেশি ডিমও নিতে পারেন, কোনো ব্যাপার না। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমি এইভাবে এটাকে মিক্সড করে নিলাম ডিমের সাথে। আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, ওর মধ্যে তেল দিয়ে দেবো। আমি এটার মধ্যে আরেকটা ডিম ফাটিয়ে নিলাম। যেহেতু কড়াইশুঁটির পরিমাণটা বেশি, তাই জন্য আমি এখানে 5টা ডিম ইউজ করেছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। একটু ঢেকে দিলে ভালো হবে। এটাকে ছড়িয়ে দেখুন, এভাবে ছড়িয়ে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। এবার আমি একটু সামান্য ঢেকে দেবো, জিনিসটা যাতে হয়, কাঁচা না ভাব থাকে। ঠিক আছে, এবার এটাকে উল্টিয়ে দেবো। আমি এটাকে এইভাবে, এই দেখুন কি সুন্দর উল্টিয়ে এসছে, দেখেছেন? ফ্রাই প্যানে আবার তেল দিয়ে নেবো। এবার এটাকে আমি দিয়ে দেবো। যাতে এটা হয়ে যায় তাড়াতাড়ি, এই পিঠটাও হয়ে যায়। এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর এটা ধনের গুঁড়ো 1 চামচ। এটাকে আমি জলে পেস্ট করে নেব। এটাকে আমি উল্টিয়ে নেব। এই দেখুন কি সুন্দর এসছে জিনিসটা। কড়াইতে তেল দিয়ে দেবো। ওই তেলে আমি লম্বা লম্বা করে আলু ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আলুতে। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। দেখুন কি সুন্দর, সহজেই কেটে নেওয়া হচ্ছে। আমি ট্রায়াঙ্গেল করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে যেভাবে কাটতে চাইলে কাটতে পারেন। দেখুন পিসগুলো কি সুন্দর হয়েছে। এগুলো এমনিও খাওয়া যাবে, আপনারা চাইলে খেতে পারেন। ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এখানে আমি 4টে এলাচ, 2টো দারচিনি, 2টো ছেড়ে দিই। একটা টমেটো কুচি করে নিয়েছিলাম, সেই টমেটোটা আমি তেলে ছাড়লাম। এবার মিক্সচার মেশিনে আদা রসুন আর পেঁয়াজ পেস্টটা দিলাম। অনেক বাচ্চারাই কড়াইশুঁটি খেতে চায় না, তাদের জন্য এভাবে রান্না করে দিতে পারেন, খেতেও ভালো লাগবে। আর ওরা বুঝতেই পারবে না এটা কড়াইশুঁটি দিয়ে ডিমের অমলেট করা হয়েছে। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এরকম কড়াইশুঁটি দিয়ে অমলেট করে, একটু মোটাও হবে পেটও করবে, দিয়ে দিতে পারেন। ফ্রাই হয়ে এসছে, এবার আলু দিয়ে দেবো। আপনারা আলু না খেতে চাইলেও আলু নাও দিতে পারেন, একটু আলু দিলাম। এখানে গুঁড়ো লঙ্কা, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনার গুঁড়োটা দিয়ে দিই। এবার আমি এটাকে জল দিয়ে দেবো। এটা ঝোল টেনে নেবে, তাই জন্য একটু জল দিলাম।
আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আলুটা কতটা সিদ্ধ হয়েছে দেখা যাক। আলু সিদ্ধ হয়ে গেছে প্রায়। এবার আমি এক করে অমলেটগুলো ছেড়ে দেবো। চাপা ঢাকা দিয়ে দেবো। আমি আর ঢাকনি দিলাম না। তৈরি হয়ে গেছে কড়াইশুঁটি দিয়ে ডিমের অমলেটের ঝোল। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেছে কড়াইশুঁটি দিয়ে অমলেটের ঝোল।